প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? অবশ্যই তোমরা ভালো আছো। আমি তোমাদের নিহারুদ্দিন স্যার, লায়েন্স স্টুডেন্ট কলেজ সৈয়দপুর থেকে বলছি। গত ক্লাসে তোমাদের গণিত বই থেকে নবম অধ্যায়ে পিথাগোরাস উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যটা তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছিল বা প্রমাণ করা হয়েছিল। আশা করি তোমরা ভিডিওটা ভালো করে দেখেছো এবং প্রমাণটা ভালো করে বুঝতে পেরেছো। আজ তোমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা তোমাদের প্রমাণ করার চেষ্টা করব। আশা করি তোমরা এটা ভালো করে বুঝবে। তো বুঝতে পারছো কথাটা আমার? তো এই জন্য আমরা চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো শুরুতে পিথাগোরাস উপপাদ্যটার বিপরীত উপপাদ্যটা কি বলছে, তাই না? তার আগে যদি আমরা একটু বলে নিই যে আসলে পিথাগোরাসের মূল উপপাদ্যটা কী ছিল। আমার তোমার সকলে জানা আছে, যেহেতু গত দিনের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, সেখানে বলা হয়েছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টি সমান, তাই না কথাটা? এটা আমাদেরকে প্রমাণ করা লাগছে। তো আজ আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে কি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা বলছে যে যদি একটি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি অপর দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়ে যায়, আগে কিন্তু আমরা কি প্রমাণ ওটাই করেছিলাম, কিন্তু এখানে বলা আছে কি, এটা এবার বলাই আছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি অপর দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়, তাহলে এই যে বললাম অতিভুজের আগে কিন্তু অতিভুজের কথা বলছি, তারপর অপর দুই বাহু বললাম না, অপর দুই বাহু দ্বারা গঠিত যে কোণটা আছে সেটা 90 ডিগ্রি হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? তো মূল যেটা উপপাদ্য ছিল সেখানে 90 ডিগ্রি ছিল। আমরা প্রমাণ করেছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এখানে কিন্তু বিপরীত বললাম, বিপরীত মানে কি, যে অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা দেওয়া আছে। এবার আমাকে সমকোণ প্রমাণ করতে হবে। আর আগে কিন্তু সমকোণ কি ছিল, দেওয়া আছে। কথা বুঝতে পারছো কথাটা আমার? তো তাহলে কি হলো, কথাটা কি দেওয়া আছে এখানে বিপরীত উপপাদ্যে, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি অপর দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়, অপর যে দুই বাহু বললাম সেই অপর দুই বাহু দ্বারা গঠিত যে কোণটা হবে সেই কোণটা হবে 90 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। একটু খেয়াল করো, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। দেখো এ বি সি যদি একটি ত্রিভুজ হয়, যেখানে আমরা ধরলাম যে এসি একটা অতিভুজ, তাহলে এই অতিভুজের উপর স্কয়ার কি হবে, এই যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হবে। তাহলে বলো দেখি এই অতিভুজ বাদ দিয়ে অপর বাহু দুটো কি, একটা হবে এ বি, একটা হচ্ছে কি বিসি। এই এ বি এবং বিসি দ্বারা গঠিত কোণটা কত, কোণটি যে বি কোণটা, আমাদেরকে প্রমাণ করতে হবে এই বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো আমার মনে হয় তোমরা বিশেষ নির্বাচনটা বুঝতে পারছো। তো আমরা একটু লিখে নিই। দেখো দেখো মনে করি ত্রিভুজ এ বি সি এ, দেখো বলো কি যে এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। বুঝতে পারছো কতটা? এইটা থেকে বিস্তার সামনে বলে কি এ বি স্কয়ার প্লাস হচ্ছে কত, বিসি স্কয়ার। তো প্রমাণ করতে হবে যে বি কোণ বি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই বুঝতে পারছো কতটা? এবার আমরা কি করব, অঙ্কন করব। অঙ্কনটা করব, দেখো এই দেখো এ বি সি একটা ত্রিভুজ আমরা আঁকছি, অনুভাবে আরো একটা ত্রিভুজ কি করতে হবে, ডি ই এফ একটা আঁকতে হবে। তাহলে কি লিখব আমরা, যে এমন একটি ত্রিভুজ ডিএফ আঁকি যেন এই দেখো ই কোণ, এখানে কি থাকবে বলতে ই কোণ সমান কত হয়, 90 ডিগ্রি হয়। তো বুঝতে পারছো কথাটা? তার মানে বুঝো, দেখো ডি ই এফ একটা এমন একটা ত্রিভুজ আঁকতে বলছে যেখানে ই কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো বুঝতে পারছো যেহেতু ডি ই এফ ত্রিভুজ একটা, এর একটা কোণের মান কত, 90 ডিগ্রি, তাহলে আমরা ডি ই এফ ত্রিভুজকে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ বলতে পারবো। বুঝতে পারছো? কারণ গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম
যে যদি একটা ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয় এবং বাকি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা বলতে পারবো ডিই এফ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো বলা হলো যে ডিই এফ এমন একটা ত্রিভুজ রাখি যেখানে ই কোণ সমান 90 ডিগ্রি এবং 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 তারপর এখানকার ইএফ হবে এখানকার তার সমান বলো দেখি এখানকার বিসি সমান মানে এইটা আর এইটা কি হবে সমান হবে। তারপরে এখানকার এবি সমান হবে এখানকার কত ডিই। বুঝতে পারছো? তার মানে এইটা আর কি হবে এইটা সমান হবে। তো বোঝা গেছে কথাটা? এবার আমরা কি করব প্রমাণ। তো অঙ্কটা আবার দেখো যে ডিইএফ এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকি যেখানে ই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর ইএফটা হবে বিসি এর সমান এবং ডিইটা হবে এবি এর সমান। ওকে, বুঝতে পারছো? তো এক নাম্বার দেখো যেহেতু আমি একটু আগে বললাম যে ডিইএফ এর যেহেতু ই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু ই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আমরা ডিইএফ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা কি করতে পারবো প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো যে ডিইএফ আমরা এটাকে সমকোণী ত্রিভুজ দাবি করতে পারি। সমকোণী ত্রিভুজে বল দেখি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায় বলো কি হবে এখানে যে ডিএফ স্কয়ার সমান কত হয় বলো তো ডিই স্কয়ার প্লাস হচ্ছে ই এফ স্কয়ার। তোমরা অবশ্যই এখানে পাশে লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখলাম বলো দেখি এটা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো ডিএফ স্কয়ার ইকুয়াল টু ডিই স্কয়ার প্লাস হচ্ছে ডিএফ স্কয়ার। বুঝতে পারছো? এখানে একটু খেয়াল করো সমান থেকে সমান দাও ডি এটা খেয়াল করো ডি সমান আমরা কি লিখতে পারি বলো তো এবি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি এবি স্কয়ার প্লাস ইএফ। দেখো ইএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো বিসি লিখতে পারি। কি লিখতে পারি বলো তো বিসি লিখতে পারি। তো আমার মনে হয় একটু চেঞ্জ করে লিখি যেহেতু আমি এটাতে ইএফটা আগে দিয়েছি তোমরা আমরা মনে একটু আমরা চেঞ্জ করে লিখতে পারি। এখানে আমরা একটু তোমাদের হচ্ছে তাহলে আমরা কি লিখব ডিই সমান কি লিখব এখানে এবি লিখব। যদি তোমরা বুঝতে পারছো কথাটা যে আমরা যেহেতু আগে এই ত্রিভুজটা লিখতেছি এই জন্য আমার মনে হয় যে উভয় ক্ষেত্রে একই ত্রিভুজটা আগে দেওয়া ভালো হয়। তো একটু খেয়াল করে দেখো এবার তোমরা এখানে লিখতে পারো যে যেহেতু ডিই সমান হচ্ছে এবি আবার হচ্ছে ইএফ সমান হচ্ছে কত বিসি। তো একটু খেয়াল করো দেখো এখানে দেওয়া আছে এসি স্কয়ার ইকুয়াল টু কত এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি এসি স্কয়ার লিখতে পারি। তো আমরা এখানে লিখতে পারি কি বলতো এসি স্কয়ার এখানে লিখতে পারো হচ্ছে প্রদত্ত ভাবে লিখতে পারো এখানে প্রদত্ত ভাবে লিখতে পারো। তো বা ডিএফ স্কয়ার ইকুয়াল টু বলতো দেখি এসি স্কয়ার উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করলে স্কয়ারগুলো কি হয় কাটা যায়। তো আমরা লিখতে পারি অতএব ডিএফ সমান কি লিখতে পারি বলতো এসি লিখতে পারি। তোমরা ইচ্ছা করে এখানে লিখতে পারো যে উভয় পক্ষে বর্গমূল করে এটা লিখলেও হবে না লিখলেও হবে। তো এইভাবে আমরা কি করব এক নাম্বার ধাপটা আমরা এইভাবে লিখব। বুঝতে পারছো? এটা কিন্তু খুব সোজা একটা প্রমাণ একটা। বুঝতে পারছো? তো এবার আমরা দুই নাম্বার ধাপটা একটা প্রমাণ করে নেই। তো দেখো দুই নাম্বার ধাপে একটু খেয়াল করে দেখো এখন আমরা এইটা একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ হয়েছে না এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। দুই নাম্বার দিয়ে দেখো দুই নাম্বারটা কি বলতো দেখি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ কত ডিইএফ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ বলো দেখি এই দুটো ত্রিভুজের মধ্যে কারা কারা সমান। আমরা কিন্তু অঙ্কনের ক্ষেত্রে ধরেছিলাম যে এখানে একটু খেয়াল করো আমরা একটু এখানে প্রথম থেকে ধরতে পারি এখানকার এবি আর এখানকার কি বলতো ডিই সমান এখানকার বিসি এখানকার কি বলতো ইএফ সমান এখানকার কি হবে এক নাম্বার ধাপে যেটা প্রমাণ করেছিলাম একটু খেয়াল করে এক নাম্বার ধাপে কি প্রমাণ করেছে এসি আর ডিএফ সমান। আমি যে দুটো মুছাই দিয়েছি এখানকার এসি আর এখানকার ডিএফ সমান ছিল তাহলে কি দেখো এসি সমান কত হবে ডিএফ হবে। কি বুঝতে পারছো কথাটা? তার মানে এইটা বাহু সমান এইটা
এইটা সমান হচ্ছে এইটা, যেটা আমরা হাফ 1 নম্বরে প্রমাণ করেছি। আর বাকিগুলো আমরা কি করছি, এই যে অঙ্কনে লেখা আছে, অঙ্কনে আমরা এটা ধরেছিলাম সমান। এই বুঝতে পারছো কথাটা? তাহলে বলা দেখি এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে বাহু 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 উপপাদ্যটা প্রয়োগ করতে হবে। এখানকার 3টা বাহু, এখানকার 3টা বাহু কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা বাহু 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 উপপাদ্য অনুসারে বলতে পারি ত্রিভুজ দুটি কি সর্বসম। কি বুঝতে পারছো কথাটা? তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ কত বলো দেখি, DEF। তো তোমরা কিন্তু লিখবা এটা আসলে কোন পদ্ধতিতে এটা হয়ে যাবে। লিখবা হচ্ছে বাহু বাহু কি বাহু উপপাদ্য। বুঝতে পারছো? যেহেতু এটা সর্বসম হয়ে গেল, তবে আমরা শেষের দিকে আমরা এসেছি, যেহেতু এটা সর্বসম হয়ে গেল তাহলে আমরা বলতে পারবো, কি বলতে পারবো, তারপরে বি কোণ আর ই কোণটা কি দিতে পারবো, সমান বলতে পারবো। অতএব বি কোণ সমান কি বলতে পারবো বলতে কি ই কোণ বলতে পারি। মানে আমরা কথা, যেহেতু দেখো 3টা বাহু যদি সমান হয়ে গেল আবার সর্বসম হয়ে গেল, তাহলে আমরা অবশ্যই বলতে পারি ই কোণ আর বি কোণটা কি বলতে পারি, সমান বলতে পারি। এই কোণগুলো না আর বাকি যেটা এখন সমান বলে নিই তারাও কি হবে, সমান হয়ে যাবে। বুঝতে পারছো? তো একটু খেয়াল করতে দেখো, অঙ্কনে দেখে খেয়াল করো, বলতে ই কোণের মানটা কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি ছিল। আবার এখানে দেখো বি কোণ আর ই কোণটা কি বলা আছে, সমান বলা আছে। যেহেতু ই কোণ বি কোণ সমান, আবার ই কোণের মান 90 ডিগ্রি, তাহলে আমরা এমনিতেই বলতে পারি যে বি কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি বলতে পারি। তো একটু প্লিজ তোমরা একটু দেখো খেয়াল করে, যেহেতু আমার নিচে আমার জায়গা নেই, আমি একটু তোমাদের এই সাইডে একটু খেয়াল করো। তোমরা কিন্তু যখন তোমরা এটা লিখবা তখন তোমরা কি করবা, অবশ্যই নিচে লিখবা। বুঝতে পারো কথাটা? আমার যেহেতু এখানে একটু জায়গা নেই, বুঝতে যাচ্ছি না, আমি তোমাদের এই জায়গাটা বাকি লেখাটুকু তোমাদের লিখে দেখাচ্ছি। কি বুঝতে পারছো কথাটা? দেখো বি কোণ সমান কত, এখানে ই কোণ, হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই তারপর লিখতে পারি আমরা যে আমরা যেহেতু দেখো যেহেতু ই কোণ সমান কি 90 ডিগ্রি, তোমরা কিন্তু এই লাইনটার পর এখানে লিখবা, যে আমি একটা রেখা দিয়ে দিলাম। যেহেতু ই কোণ সমান 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি অতএব বি কোণ সমান 90 ডিগ্রি দিয়ে তোমরা প্রমাণিত কথাটা লিখে দিতে পারবে। তো বুঝতে পারছো? তো আমি একটু আরেকটু তাড়াতাড়ি তোমাদের একটু শেষ করে দিচ্ছি। না দেখো যে পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা কি, একটি ত্রিভুজের অধিভুজের উপর বর্গক্ষেত্র যদি অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান হয়, তাহলে শেষোক্ত বাহু দ্বারা গঠিত কোণটা কি হবে, 90 ডিগ্রি হবে। তো বিশেষ নির্বাচন দেখো, মনে করি ABC ত্রিভুজের AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার হয়, প্রমাণ করতে হবে যে এই শেষোক্ত বাহু দুটো হচ্ছে এইটা, এই বাহু দুটি গঠিত কোণ হচ্ছে B, এই B কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কনটা কি, অনুভাবে আরেকটা DEF একটা ত্রিভুজ আঁকি, যার হচ্ছে B কোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং EF সমান হচ্ছে BC এবং DE সমান হচ্ছে কত, AB। এক নম্বর ধাপে আমি যদি এটা মুছে ফেলেছি, এক নম্বর ধাপে কি ছিল বলো দেখি। এক নম্বর ধাপ ছিল যেহেতু DEF একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য কি করা যায়, প্রয়োগ করা যায়। কি রকম, DF স্কয়ার ইকুয়াল টু কি হবে, DE স্কয়ার প্লাস হচ্ছে EF স্কয়ার। বুঝতে পারছো? তারপর EF এর পরিবর্তে BC এবং DE এর পরিবর্তে যদি আমি AB বসাই, তাহলে আমরা যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার পাবো, এবং এটার পরিবর্তে আমি কি বসাইছিলাম, AC স্কয়ার বসাইছি, তাই না? তারপর কি করা হয়েছে, এই DF স্কয়ার আর AC স্কয়ারের বর্গমূল করার পরে DF এবং AC কি দেখাইছি আমরা, সমান দেখাইছি, অর্থাৎ এখানকার AC এবং এখানকার DF টা কি সমান। আবার 2 নম্বর ধাপে এসে কি দেখালাম, এই দুটো ত্রিভুজের মধ্যে AB সমান D, BC সমান EF, AC সমান কত, DF, এই তিনটি বাহু কি হচ্ছে, সমান হচ্ছে। তার মানে আমরা ক্লাস 7 আমরা পড়েছিলাম যে দুটি ত্রিভুজের যদি বাহু 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 যদি সমান হয়, তাহলে ওই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখানকার AB, এখানকার D, এখানকার BC, এখানকার EF, এখানকার AC এবং এখানকার কত, DF সমান হওয়ার পরে ত্রিভুজটা কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। যেহেতু ত্রিভুজটা সর্বসম হয়ে গেল, তাহলে ই কোণ আর বি কোণটা কি হবে, সমান হবে। যেহেতু ই কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, আবার ই কোণ আর বি কোণটা কি সমান, অর্থাৎ আমরা বলতে পারি বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা পিথাগোরাসের মূল উপপাদ্য এবং বিপরীত উপপাদ্য আশা করি তোমরা বুঝতে পারছো। এই উপপাদ্য দুটো খুবই ইম্পর্টেন্ট দুটো উপপাদ্য। এই উপপাদ্য তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, ভালো করে শিখবা। যদি তোমাদের এই উপপাদ্য সম্পর্কে কোনো কথা থাকে তোমরা কমেন্টসে জানাবা তোমরা বুঝতে পারলে কি না। যদি তোমাদের খুবই বুঝতে অসুবিধা হয়, আমি আশা করবো আমি পরবর্তী তোমরা আবার এটা ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমাদের এইগুলো তোমরা বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমরা তোমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো। তো সবাই খুব ভালো থাকবা, সুন্দর থাকবা, একটু সুস্থ থাকবা। খোদা হাফেজ। কালোটা